ফেসবুকে লম্বা এক পোস্টের মাধ্যমে হঠাৎ করে বাংলাদেশ জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। গত কিছুদিন ধরে তামিম চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন কিনা, তাকে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাবে কিনা সেটা নিয়ে ছিল শত জল্পনা কল্পনা। শেষ পর্যন্ত নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তামিম ইকবাল অবসরের ঘোষণা দিয়েছেন। তামিম অবসরের ঘোষণা দেওয়ার পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের স্কোয়াড কেমন হতে পারে সেটা নিয়ে আলোচনা চলছে জোরে সোরে। চলতি বছরের ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে আইসিসির এই মেগা ইভেন্ট। 50 ওভারের টুর্নামেন্টটিতে বাংলাদেশের প্রতিপক্ষ যথাক্রমে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। 12 জানুয়ারির মধ্যেই দল ঘোষণা করতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির, অর্থাৎ হাতে বাকি কেবলমাত্র একদিন। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের চমক হিসেবে থাকতে পারে 150 গতির পেসার নাহিদ রানা। এছাড়াও তানজিম সাকিব সহ বেশ কিছু তরুণ ক্রিকেটারকে স্কোয়াডে পেলেও এখনও সাকিবের খেলা নিয়ে শঙ্কা রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। অধিনায়ক হিসেবে দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে। বাংলাদেশের স্কোয়াডের সম্ভাব্য সদস্যরা হতে পারেন লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম কিংবা এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, জাকির আলী অনিক, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব। সংখ্যা কেটে গেলে সাকিব আল হাসানের খেলাটা নিশ্চিত হতে পারে টাইগারদের স্কোয়াডে। তবে আরও একবার বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়ে পাস না করায় সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে।